এক একটা বউয়ের সন্দেহ গো। সকালবেলা গেল দেরি করে এলে কেন? হাউ মাউ কাউ, কোনো মেয়ের গন্ধ পাও। এক একটা বউয়ের গোমা শুধু সন্দেহর বাতিক। এই করে কত কত সংসারে নষ্ট হয়েছে জানেন। এই দেবী দুর্গা সন্দেহ করে কার্তিকের বাবাকে। শোনো, বাবা মহাদেব বললে তাই হবে। বিয়ে যখন করেছে, একটা বউ যখন চলে গেছে, এটাও যাবে। কষ্ট করে ঘর সংসার করব, কথা শোনে ঠিক করলো যে শ্মশানে হরিনাম। এই যে মা, আমি নেচে নেচে আপনাদের পাড়ায় প্রতি বছর হরিনাম গাইতে আসি। আমার বউটা যদি বলে মশারির ভিতরে হরিনাম গাইতে হবে, কত কষ্ট। পালাবো যখন কার্তিকের মা ঘুমাবে বলে গো মা, পাগলা বাবা পেট ডাবরা, গাল বড় ঢিবির মতো দেখতে, বাড়ির আপদ কানা, পুকুরের আপদ পানা। ভোরের দিকে কার্তিকের মা ঘুমিয়েছে, মশারি খুলে পালাচ্ছিল। এমন সময় দেবী দুর্গা, মাগো চোখ নয় গো মা, আমরাটির মতো চোখ, আর মুখটা তো চালতার মতো, বুঝতে পারছেন? বারাইপুরের মালসা সবচেয়ে বড়, ওই রকম বড় মালসার মতো মুখ আর চোখ বার করেছে। কত অসুর মাগো ভয়তে থরথর করে কাঁপে। কোথায় যাচ্ছ? পেট ডাবরা, গাল বড়, কোথায় যাচ্ছ? থামো। ভয়তে বলতে পারছে না যে আমি পালিয়ে যাচ্ছি। বলছে এই দেখো, ও পার্বতী, পার্বতী। বয়স হয়ে গেছে, পার্বতী পার্বতী কেন বলতে পারো না? কার্তিকের মা। হ্যাঁ গো মায়েরা, অল্প বয়সে নাম ধরে ডাকলে ভাল লাগে। যখন এই পাড়ায় ঢুকেছিলেন ট্যাক্সি ভর্তি করে, স্বামী যদি এসে আপনার নাম ধরে ডাকে ভাল লাগবে? বলো, ওর অল্প বয়স, ভাল লাগবে। মাথার কেসগুলো পেকে সাদা, কাকবতী কাকবতী। বলতে পারো না কার্তিকের মা? কি হয়েছে বলো? আমি নয় ছোট বাইরে যাব। বললে ঘরের কোণে, ছোট বাইরে মানে বুঝতে পেরেছেন? ঘরের কোণে কলসি আছে, ওখানে যা কিছু করতে হয় করো, সকালবেলা সব ফেলে দিয়ে আসবো, তবু বাইরে যেতে দেব না। স্বামীকে কায়দা করতে গেলে এইরকম করবেন, কোথাও যেতে পারবে না। ঠিক আছে মাগো, প্রথমেই বলেছিলাম, এবার বলুন, বিষ্ণুপ্রিয়া কখন ঘুমিয়েছিল? ভোরের দিকে। বেহুলা কখন ঘুমিয়েছিল? ভোরের দিকে। কার্তিকের মা কখন ঘুমালো? ভোরের দিকে। বাবা বলল এই সুযোগ, সল্টলেকের স্টেডিয়াম থেকে পালাবো। ভক্তমণ্ডলী কিভাবে পালাচ্ছে দেখুন। যেই দেবী দুর্গা ঘুমিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে চুপি চুপি দেবাদিদে চুপি চুপি চলেছেন, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছেন ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা। গুণ গান গায় কৃষ্ণ নাম, গুণ গান গায় কৃষ্ণ নাম, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা। গুণ গুণ গান গায়, গুণ গুণ গান গায় কৃষ্ণ নাম, গুণ গুণ গান গায় কৃষ্ণ নাম, চুপি চুপি চলেছে ভোলানা। মায়েরা ভোরের দিকে পালাচ্ছিল। ওর আবার একটা ভাগনা আছে গো মা, লাগানে ভাগানে ভাগনা নারদ। সে অনেকদিন পরে মামার বাড়ি আসছিল। এসে দেখছে মামা ভোরবেলা চুপি চুপি ঘোমটা ঘামটি দিয়ে পালিয়ে যাচ্ছে। মামা যেমন পেটটা আবার মামা, সেই রকম গাল বাঁকা ভাগনা। দুটোই আবার কীর্তন করে গো মা। দুটো, একজন নেশা ভাঙ করতে পারে, নিজে খায় না, অপরে খাইয়ে দেয়। একজন আছে গো মা, নিজের কাছে গাঁজার কলকে টলকে কিচ্ছু পাবেন না, ওই বন্ধু বান্ধব সব তৈরি করে রেখে দেবে। সেই পাগলা মহাদেব যাই চলে যাচ্ছিল, আর লাগানে ভাগানে ভাগনা বলছে, পাগলা মামা কি হয়েছে, ডাকছিস কেন? কোথা বা চলেছ, কোথা বা চলেছ, আমি মাকে একা করে, কোথা বা চলেছ, ভক্তি করে বলো দেখি, কোথা বা চলেছ, মামিমাকে একা করে
পাইছো, তোকে কি বলবো, তুই ঘরের ছেলে, ভাগনা, মামা ভাগনা, যেখানে বিপদ নেই সেখানে। তোরা কেন যে বুড়ো বয়সে বিয়ে দিলি জানিস? স্বামী কোথায় চোখ বার করে, বউটা চোখ বার করছে। ও বাবা, আপনারা মুচকি মেরে হাসবেন না, মা কি দিনকাল পড়লো। বউরা চোখ বার করে গো দাদা। বাবা গো, অনেক ছেলে ওই জন্য ভয়তে বিয়ে করতে চায় না। আমি বিয়ে করে ভুল করেছি। কেন মামা জানিস, তোকে কি বলবো, মশারির ভিতরে নাকি হরিনাম গাইতে হবে, সেখানে বাতাস ছড়া দিতে হবে, সেখানে খেতে হবে, পায়খানা প্রস্রাব পেলে বলে ঘরের কোনো ব্যবস্থা করো, কালকে সকালে আমি সব ঠিকঠাক করে দেবো। বলে তুমি আমার স্বামী, প্রয়োজনে জিভ দিয়ে চেটে পরিষ্কার করবো, তবু বাইরে যেতে দেবো না। শুনলেন কি বললো শুনলেন? হাসার কি আছে? স্বামী যদি হয় জিভ দিয়ে পরিষ্কার করবো না? স্বামীর চেয়ে দামি পৃথিবীতে কেউ আছে? তাই বল কি করে ঘর করব? শুধু কি তাই রে, তুই বলে বলছি, তুই কাউকে বলিস না। কি মামা, তোমার দুঃখ দেখে আমার কাঁদতে ইচ্ছা করছে। কি বল, তোর মামির গায়ে কি বিচ্ছিরি গন্ধ। ভক্তমণ্ডলী, দেবী দুর্গার গায়ে গন্ধ মানে তুই জানিস না কিসের গন্ধ? শোন, কি পদ্ম ফুলের গন্ধ, রক্ত জবার গন্ধ, নীলকণ্ঠ মানে অপরাজিত ফুলের গন্ধ, রক্তকরবীর গন্ধ। মাগো, শ্মশানে মরা পোড়ানো কাটে, মরা পোড়ানো গন্ধ সহ্য করতে পারে, কিন্তু পদ্ম ফুলের গন্ধে নাকি বাবা কেমন হয়ে যায়। কাউকে যেন বলবেন না। আমাদের পাড়ায় একটা বউ মাছ বিক্রি করতো, পচা চিংড়ি বিক্রি করতো। আজকে 3 মাস হলো ঘুমাতে পারছে না। যে ডাক্তারের কাছে যায়, ডাক্তারটা ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট করে, কিচ্ছু রোগ ধরা পড়ছে না। একটা হেতুড়ি ডাক্তারের কাছে গেছে, সে বললে ঠিক আছে আমি ভালো করে দেব, কিন্তু আপনি বলুন আপনি যে ঘুমাতে পারছেন না কি কি করতেন? বললে আমি প্রতিদিন ভোরবেলা উঠে পচা চিংড়ি কিনতাম, আর ভোর বেলা 4টে পর্যন্ত সেই পচা চিংড়ি আরও পচে গেলে তবে বিক্রি হতো। বললে ও, আপনি আরও পচা চিংড়ি কিনুন। কিনে কিসে করে বিক্রি করতেন? বলে একটা টপে করে, গামলা করে, ওই গামলাটা মাথার ধারে নিয়ে ঘুমান্ত। মাগো, আমি দেখে এসেছি বউটা 3 দিন হলো ঘুমাচ্ছে, এখনো ওঠে না। ও বাবা গো, বুঝতে পারছেন যশোদা কি দিনকাল পড়েছে? তাই আপনাদের এখানে এসেছি মা। 2তলা 10তলা বাড়ি, আপনারা সল্টলেকের কাছাকাছি থাকেন, আপনাদের চিন্তা ভাবনা আলাদা। হ্যাঁ, কিন্তু আমরা গ্রামে গঞ্জে থাকি, বাঁশবাগানে থাকি গো মা। শিয়াল না ডাকলে মোটে ঘুম হয় না। এখানে আছে, তাহলে আপনাদের শিয়ালের দরকার। ঠিক আছে, এখন কথা হলো কি করবে মামা? তাই ঠিক করেছি, অত কষ্ট করে ঘর সংসার করা যায় না। ওরে, সব কিছু সহ্য হয়, বাঁদরের মুখ যারা সহ্য হয় না। কি বিচ্ছিরি চোখ বার করে জানিস? আমি যে পুরুষ মানুষ, কার্তিকের মা, সেটাও মনে করে না। তুমি কি করবে? কি করবো আবার? ওই যে পদ্মবনে একটা আছে না শ্মশান, হ্যাঁ, ওখানে গিয়ে আমি হরিনাম গাইবো, কিন্তু মামি তো তোমাকে ধরে নিয়ে আসবে। আনবো বললি হলো? আমি বেদে সেজে হরিনাম গাইবো। কিন্তু তোকে একটা কথা বলি, কি, আমি যে ওখানে বেদে সেজে হরিনাম গাইবো, তোর মামিমাকে তুই যেন বলিস না। কেন? শোন, তোর মামিমা যদি জানতে পারে, হ্যাঁ, আমাকে পিটবে, তোকে পুঁতবে। তুই আমার মাথায় হাত দিয়ে বলবি না 3 সত্যি খেয়ে নারদ বললে বলবো না। যাও মামা, তুমি যাও। বলে গো মা, ভোরের বেলায় এসে দুয়ারের সামনে নারদটা ঢিবি হয়ে বসে আছে। দেবী দুর্গা মশারি ফুসারি তুলে দেখতে পাচ্ছে কার্তিকের বাবা পালিয়েছে। তবে একটা কথা বলে যাই মা, এইসব কথা কোথাও বলিনি, আপনারা কাছের লোক বলে বলছি। কথা হলো এই, যদি একবার বিয়ে করেন, অগ্নি সাক্ষী নারায়ণ সাক্ষী করে, আর রেজিস্ট্রি যদি রেজিস্ট্রি অর্থাৎ খাতা কলমে যদি বিয়ে হয়ে যায়, তারপর যদি বলে স্বামী ঘর করব না, মাগো আপনাদের সুযোগ সুবিধা বেশি। 498-এর এ কেসটা ঠুকে দেবেন, ও জেল খাটবে, ওর বাবাও জেল খাটবে, আর প্রতি মাসে মাসে পোস্ট অফিস থেকে আপনি টাকা তুলবেন। তাই এ জন্মে যা হওয়ার হয়েছে মা, পরের জন্ম মেয়ে ছেলে হব।
প্রতি সপ্তাহে একটা করে বিয়ে করবো আর ডিভোর্স দেবো। কি বলছি বুঝতে পারছেন? তাই আজকে তাই অবস্থা হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, জাল ছিঁড়ে মাছ পালাতে পারে, কিন্তু পুকুর ছিঁড়ে কোনোদিন মাছ পালাবে না। বিয়ে যখন করেছি, ওই পেট ডাবরা গাল বড়, ওকে নিয়ে চালাবো সংসার বলে দেবী দুর্গা দুয়ারটা খুলেছে। মাগো বসে বসে ট্যাংরা মাছ ধরছিল। নারদ হুমড়ি খেয়ে পড়ে গেছে। এই তুই কে? আমি তোমাদের ভাগনা। কেন এসেছিস? হ্যাঁ, তোমার কিছু হারিয়েছে। কি আবার হারাবে? তোর পাগলা মামা জানিস দুয়ারটা খুলে পালিয়েছে, তুই দেখেছিস? ও মামিমা, মামাকে বলেছি আমি মিথ্যে কথা সত্য কথা বলবো না, মিথ্যে কথা বলবো, কিন্তু আমার মা বলেছে সারাদিন যত ইচ্ছা মিথ্যে কথা বলবি, শুধু ভোরবেলা সত্যি কথা বলবি। মায়েরা শুনে রাখুন, স্বামীর প্রত্যেকদিন তো পকেট মারেন, সারাদিন মিথ্যে কথা বলবেন। ভোরবেলা যখন অফিস যাবে প্রণাম করে বলবেন, হ্যাঁ আজকে 10 টাকা ঝেড়েছিস। ভোরবেলা নাকি সত্যি কথা বলতে হয়, নারদ কোত্থেকে শুনেছে। বল কি সত্যি বল, তাহলে তোকে মেরে ফেলবো। মামিমা মাথায় মারো, চোখ বার করো না। আমরারই মতো চোখ তো, চোখ বার করো না। ঠিক আছে কি বল? তোমার জ্বালায় মামা ওই যে পদ্মবনের শ্মশান আছে, হ্যাঁ ওখানে গিয়ে হরিনাম গাইছে। ও তা হরিনাম যে ওখানে গাইছে, কিভাবে হরিনামটা গাইছে সেইটাই তো বলছি সত্যি কথা। মামা বললে তোর মামিমা জানতে পারলে মেরে থেঁতো করে নিয়ে আসবে, তাই আমি বেদে সেজে হরিনাম গাইব। দেবী দুর্গা বললে তোর মামা যদি বেদে সাজে আমিও বেদিনী সাজবো। আরে জৈসাকে তৈসা মেলেগা। মাগো আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, যারা সতী আসতে, যারা পদ্মিনী রমণী হবে, মাথার কেস পর্যন্ত পাচা ছাড়িয়ে যাবে। কিন্তু আজকালের এই সব ছেলেরা কি চাইবে? ওদের তো বব ছাড় চাই, ছোট ছোট কেস। তাই যেমন স্বামী চাইবে সেই রকম করতে হবে। তাই দেবাদিদেব মহাদেব শ্মশানে বসে হরিনাম গাইছে, আর দেবী দুর্গা, হ্যাঁ পার্বতী কি করছে জানেন? বেদিনী সেজে সেখানে যাচ্ছে। আজ মধু মাসে মৌঝর গুঞ্জরণে, তপস্যায় ভোলানা বসে নামের ভেলায়, তপস্যায় ভোলানা বসে নামের ভেলায়, তপস্যায় ভোলানা বসে নামের ভেলায়, তপস্যা ভোলানা বসে নামের ভেলায়, জ্যোতিষে রামনা হরি হরি কৃষ্ণ না বাবুজি। দেবী দুর্গা বলছে বেদিনী সেজে, এ বাবুজি তোর ফুল তুলে দিব, তোর জল তুলে দিব, তোর পদসেবা করব, তুই আমায় বিয়ে করবি? পদসেবা মানে পা টেপা। কে কে স্বামীর পদসেবা মানে পা টিপে দেন? হাত তুলুন তো, দেখে ঘর যাব। দেখলেন মা কি অবস্থাটা হয়েছে? আপনাদের কি বলবো মা, আমিও বিয়েটা করেছি গো মা। পালকি থেকে নেমে সেই যে প্রণাম করেছিল, এতদিন হয়ে গেল আজও প্রণাম করে না। তবে আমি ভেবেছিলাম বুঝি আমি সবচেয়ে দুঃখী, সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার দাদারা যে আদমারা হয়ে আছে সেটা বুঝতে পারিনি।
স্বামীর পদসেবা করবেন। স্বামী সেবার ভগবানের পূজা এক। প্রাইমারি স্কুল পাস করলে তবে হাই স্কুলে যাবেন। তাই দেবী দুর্গা বললে, এ বাবুজি তোর ফুল তুলে দিব, তোর জল দিব, হ্যাঁ তোর পাশে বসে তোর পাকার বাতাস করব, তোর পদসেবা করব। এ বাবুজি তুই আমাকে বিয়ে করবি? বাবা মহাদেব মনে মনে করছে, ওরে আমি বিয়ে করেছি দেবী পার্বতী, সে যদি জানতে পারে তোকে একদম পুড়িয়ে শেষ করে দেবে। তখন দেবী পার্বতী, দেবী দুর্গা মনে মনে করছে, যেটা ভেবেছিলাম সেটা নয়। এতদিন ভেবেছিলাম স্বামীর ব্যামো খারাপ আছে, নেশা ভাঙ করে, যারা মাল ঝাল খায় গো মা, মুখ যত গন্ডগোল আছে সব সেইগুলোর দিকে তাকাবে। কিন্তু আমার স্বামী কি বলছে, আমি বিয়ে করেছি, আমার পার্বতী আছে, জানতে পারলে আমাকে পিটবে, তোকে পুঁতবে। তখন দেবী দুর্গা বললে, আর পরীক্ষা করব না, স্বামী যেখানে যায় যাবে। সে যখন হরিনাম ভালোবাসে, কৃষ্ণ নাম ভালোবাসে। আপনারা শুনে রাখবেন, যতক্ষণ হরিনাম গাইব, কৃষ্ণ নাম গাইব, ততক্ষণ আমাদের মধ্যে কামের বন্যা বইবে না। রাধা কৃষ্ণের প্রেম নিকশিত হেম, প্রেমের গন্ধ নাই তথায়। তাই যতক্ষণ হরিবাসরে থাকবেন, কামিনী কাঞ্চন অর্থ সম্পত্তি বিষয় বৈভব ত্রিতাপ জ্বালা আপনার মনের মধ্যে আসবে না। তাই বললে, আর দেরি নয়, গায়ের কাপড়টা খুলে বেদিনী শ্বাসটা ফেলে দিয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ গো। তখন বাবা মহাদেব বললে, পার্বতী তুমি? আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি? আগে বলো, আমার কথা রাখবে? নিশ্চয়ই। বলো কি কথা? স্বামী গো আমি হব শ্মশানবাসী, স্বামী গো আমি হব শ্মশানবাসী, স্বামী গো আমি হব শ্মশানবাসী, স্বামী গো আমি হব শ্মশানবাসী। ওই হরি নাম, ওই কৃষ্ণ নাম, ওই হরি নাম, ওই কৃষ্ণ নাম বলবো আমি দিবানিশি। স্বামী গো স্বামী গো এবার হব শ্মশানবাসী। ভক্তমণ্ডলী মায়েরা, সেই থেকে আদ্যা শক্তি মহামায়া দেবী পার্বতী তিনি হয়ে গেলেন সবচেয়ে দামি বৈষ্ণবী। আর তিনি স্বামীর পাশে বসে হরিনাম করেন, কৃষ্ণনাম করেন। আবার কবে আসবো আমি জানি না, তবে বড়দা বলছিলেন, আমি যে কদিন আছি বছরে একদিন বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি এগুলো করাতে চাই। কিন্তু মানুষ তো চাই বললে হয় না, সব কিছু নির্ভর করে ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের উপর। তাই আপনার ইচ্ছা থাকতে পারে, ইচ্ছাটা পূরণ করবেন। হ্যাঁ, সেই ভগবান শ্রীহরি জগৎপতি। তাই ভক্তমণ্ডলী, আবার যদি সুযোগ পাই আপনাদের দুয়ারে আসবো। তাই যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, পুষ্পবৃষ্টি করবেন। সেই সঙ্গে আমি ভগবানের মিলন দিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়ের, এবার আমরা কি দেখতে পেলাম জানেন? ভক্তমণ্ডলী, বৃন্দাবনে এবার আমরা দেখতে পাচ্ছি ভগবান। কে বলেছে, কে বলেছে কলিযুগের হরি নামের কদর না? কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের কদর না? বলো কে বলেছে, কে বলেছে কলিযুগের হরি নামের কদর